ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দ্য হিরো, এই হিরো নামক অধ্যায়ের আমরা 4 নম্বর লেসনের তৃতীয় পাঠটা পড়ব, অর্থাৎ পেজ নাম্বার 47 বই করো। দেখো কি আছে। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন মানে আমার কাকাতো ভাই হোক, কাজিন মানে কাকাতো ভাই অথবা পিস্ততো ভাই অথবা মামাতো ভাই, যাই হোক তার মানে হলো কাজিন। তাহলে আমার কাকাতো ভাই কেম টু মি আমার কাছে এসেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল। ওয়ান আফটারনুন একদিন বিকেলবেলা, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড আমার কাকাতো ভাই আমার কাছে এলো এবং বলেছিল, উইল গো টু বুড়ির মাঠ, আমরা কোথায় যাব? উইল গো আমরা যাব, টু বুড়ির মাঠ, টুডে আজ, আজ আমরা যাব কোথায়? বুড়ির মাঠে। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, আমাদের আছে একটা কবাডি ম্যাচ দেয়ার, আমাদের একটা হাডুডু খেলা আছে সেখানে। কবাডি মানে হলো হাডুডু খেলা। লাস্ট ইয়ার উইনার মানে গত বছরে যারা জিতেছিল, ফ্রম মতিগঞ্জ, অর্থাৎ মতিগঞ্জ যারা উইনার ছিল গত বছরের, আর আওয়ার অপোনেন্ট এরা হলো আমাদের বিপরীত পক্ষ। লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জের পক্ষ থেকে গত বছরে যারা জিতেছিল আর কি, ফ্রম মতিগঞ্জ মানে মতিগঞ্জের পক্ষ থেকে, লাস্ট ইয়ার উইনার মানে গত বছরে যারা জিতেছিল, আর আওয়ার অপোনেন্ট তারা হলো আমাদের বিপরীত পক্ষ। সো হারি, তাড়াতাড়ি করো, উই মাস্ট বি দেয়ার, আমরা সেখানে অবশ্যই যাব, বাই 4 o'clock, 4টের মধ্যে। আমরা সেখানে যাব কখন? 4টের মধ্যে আমরা সেখানে যাব। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু সেখানে আমার রোল ভূমিকা কি হবে বলো? বলছে তাহলে আমার ভূমিকা সেখানে কি হবে? বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, হোয়াট উইল বি কি হবে, মাই রোল আমার ভূমিকা, দেয়ার মানে সেখানে, তাহলে আমার ভূমিকা সেখানে কি হবে? আই ওয়াজ অ্যানাক্সাস, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আই উইল প্লে, আমি খেলবো, অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ মাই সাপোর্টার, এবং তুমি হবে আমাদের যারা সমর্থক তাদের মধ্যে একজন। ইউ উইল বি ওয়ান, তুমি হবে একজন, অফ আওয়ার সাপোর্টার, আমার সাপোর্টারদের মধ্যে তুমি হবে একজন। ওহ দ্যাটস ফাইন দেন, কি ভালোই না তখন হবে। দ্যাটস ফাইন দেন, তখন ভালোই হবে। আই রিপ্লাই উইথ গেট রিলিফ, আমি খুব রিলিফ মানে কি, গেট রিলিফ মানে খুব উৎসাহের সাথে আমি বললাম, রিলিফ মানে দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, কি বললাম? ওহ দ্যাটস ফাইন দেন, তখন তাই হবে, তখন তাই দেখা যাবে, এর মানে হলো তখন তাই হবে, ঠিক আছে, বা সেটাই ভালো হবে, বুঝলেন? ওহ দ্যাটস ফাইন, সেটাই ভালো হবে, দেন তখন মানে তখন সেটাই ভালো হবে। আই রিপ্লাই উইথ গ্রেট রিলিফ, আমি দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম সেটা তখন ভালোই হবে। তারপর দেখো, দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, দেয়ার সেখানে ছিল, অলরেডি যথারীতি, এ লার্জ ক্রাউড অনেক জনগণ, অ্যাট বুড়ির মাঠ মানে তখন বুড়ির মাঠে অনেক জনগণ জড়ো হয়ে গেছিল। আই কুইকলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, আই কুইকলি মানে নিঃশব্দে, টুক মানে নিয়েছিলাম, এ প্লেস মানে একটা জায়গা, অ্যামং দ্য ক্রাউড জনগণের মাঝখানে আমি একটা জায়গা নিজের করে নিয়েছিলাম। অল অন এ সাডেন, হঠাৎ, মাই কাজিন কেম, আমার সেই কাকাতো ভাই এলো, অ্যান্ড গ্রিপ মাই হ্যান্ড টাইটলি, আমার হাতটা, গ্রিপ মানে খপ করে ধরা, আমার হাতটা খপ করে শক্ত করে ধরল। হে হোয়াট ইজ রং, আই রিপ্লাই, এই কি হয়েছে, কি
কি ভুল করলাম? হে, হোয়াট ইজ রং? আই আক্স, আমি জিজ্ঞাসা করলাম কি ভুল আমি করেছি। নাসিরস মাদার ইজ ইল, নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা হয় অসুস্থ, মানে নাসিরের মা অসুস্থ। তাই বলছে নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসেনি। হি হ্যাজ নট কাম মানে সে আসেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সুতরাং তোমাকে ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস মানে তোমাকে আমাদের দলের হয়ে খেলতেই হবে বা আমাদের হয়ে খেলতেই হবে। আই ওয়াজ স্টান্ড, আমি নির্বাক হয়ে গেছিলাম। স্টান্ড মানে নির্বাক বা স্তব্ধ হয়ে যাওয়া। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ডাম, আমার হার্ট মানে আমার হৃদয়, বিটিং মানে ধকধক করছিল, লাইক এ ডাম মানে একটা ড্রামের মতো, ঢাকের মতো। আই 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 স্টার্টেড স্ট্যামারিং, আই স্টার্টেড আমি শুরু করে দিয়েছিলাম, স্ট্যামারিং মানে তোতলাতে, মানে আমার কথা বেঁধে যাচ্ছিল, আমি তোতলাচ্ছিলাম। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, ইটস এ ম্যাটার এটা একটা বিষয়, কিসের বিষয়? অফ প্রেস্টিজ সম্মানের বিষয়, ফর আওয়ার ভিলেজ আমাদের গ্রামের এটা সম্মানের বিষয়। ঠিক আছে, আমাদের গ্রামের এটা সম্মানের বিষয়। সো সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, সুতরাং অপু রেডি থাকবে খেলার জন্য। মাই কাজিন পুল মি, আমার কাজিন আমার কাকাতো ভাই, পুল মি আমাকে ধাক্কা দিল, টু দ্য প্লে গ্রাউন্ড ধাক্কা দিয়ে প্লে গ্রাউন্ডের মধ্যে অর্থাৎ খেলার মাঠের মধ্যে ঢুকে দিল। মাই লেগ স্টার্টেড শেকিং, আমার পা দুটি শুরু করে দিয়েছিল, শেকিং মানে কাঁপতে, আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল। দ্য লার্জ ক্রাউড চিয়ার্স, আর অনেক জনগণ ছিল, চিয়ার্স মানে আমাকে অভিনন্দন জানাচ্ছিল। বাট কিন্তু আই কুড নট হেয়ার, আমি শুনতে পাইনি, অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্ট বিট, বলছে দেখো এখানে আই কুড নট হেয়ার আমি শুনতে পাইনি, অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্ট বিট, আমি আমার নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ ছাড়া আমি কোনো কিছুই শুনতে পাইনি। প্রশ্ন তো দেখো কি আছে। অপু ওয়েন্ট টু সি ফুটবল ম্যাচ, অপু কি ফুটবল ম্যাচ খেলতে গেছিল? বলেছে অ্যাক্টিভিটি 3 কি বলেছে, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো, এফ ফর দ্য ফলস আর মিথ্যার জন্য এফ লেখো, স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এবং সেটা তুমি কি বক্সের মধ্যে লিখতে হবে এফ বা টি। অপু ওয়েন্ট টু সি ফুটবল ম্যাচ, অপু কি ফুটবল ম্যাচ দেখতে গেছিল? না না, কবাডি ম্যাচ দেখতে গেছিল, তাহলে এটা ফলস হবে। আচ্ছা তারপর দেখো, দ্য টিম ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জ থেকে যে টিমটা ওয়াজ লাস্ট ইয়ার উইনার, গত বছর জিতেছিল, ঠিক তো এটা, তাই না? গত বছর মতিগঞ্জ জিতেছিল তো, ঠিক। মেনি পিপুল গ্যাদার অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ, অনেক লোকজন বুড়ির মাঠে জড়ো হয়েছিল ম্যাচটা দেখার জন্য, এটাও ঠিক, তাই না? তারপর দেখো বলেছে নাসির পুল অপু টু দ্য প্লে গ্রাউন্ড, নাসির কি অপুকে প্লে গ্রাউন্ডের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল? না না, অপুর কাজিন ফেলে দিয়েছিল, নাসিরের মা তো অসুস্থ ছিল, আসেনি, তাই না? তাই নাসির তো আসেনি, তাহলে এটা হবে ফলস, হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 দেখো কি বলেছে। অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, কি করতে, কখন যাবে? আচ্ছা, অপু ওয়াজ অ্যাংজাস, অপু দুশ্চিন্তা ছিল, কি জন্য ছিল? নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি কারণ ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য প্রেস্টিজ, কিসের প্রেস্টিজ? তাহলে আমরা কি শিখেছিলাম?
গ্রামের প্রেস্টিজ দেখো, এখানে ফর আওয়ার ভিলেজ ছিল, তাহলে এটা দেখো, এটা আমাদের গ্রামের সম্মান, এটা ছিল। নাসির আসেনি কেন, তার মা অসুস্থ ছিল, তাহলে দেখো এর সঙ্গে এর মিল আছে, নাসিরের মা অসুস্থ ছিল। কারণ এবার দেখো, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার কাজিন কাকাতো ভাই যাবে বুড়ির মাঠে, কটার সময় যাবে? 4টের সময় যাবে, তাই না? তাহলে এটা হবে 3-এরটা, উপরেরটা হলো অপু ওয়াজ অ্যানেক্সার। অপু একটু দুশ্চিন্তায় ছিল, কেন? অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, ম্যাচে তার রোলটা কী ছিল, কোনো ভূমিকা ছিল কিনা সেই বিষয়ে। তাহলে এর সঙ্গে দেখো এর মিল, তাই না? হয়ে গেল। তাহলে বাচ্চারা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। ভালো করে পড়াশোনা করো, সুন্দর করে করো, বাবা মার কথা শোনো। যেন বাবা মার কথা শুনলে তোমরা কিন্তু অবশ্যই একদিন তোমরা ভালো জায়গায় পৌঁছাবে। সুতরাং সেই জায়গা থেকে তোমরা কখনোই নড়চড় হবে না। ঠিক আছে? চলো পরের অধ্যায়ে পড়াশোনা শুরু করবো আমরা।